দেখুন, এমন একটা সরকার দেশে চলছে যার কোনো লজিক নেই, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কখনো একটা বলে, কখনো 15 লাখের গল্প বলে, কখনো কিছু বলে, জুমলাবাজি চলছে। হ্যাঁ, আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আমি একটু লজিক জানতে চাই। যে মোদি বলেছিল ভারতবর্ষ নাকি গো রপ্তানিতে প্রথম, আজকে সেই মোদি আমাকে উত্তরটা দিক যে গো মাংস রপ্তানিতে কেন কোনো জিএসটি নেই, কেন ট্যাক্স নেই, কেন জিরো ট্যাক্স। আজকে এটার লজিকটা দিক। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে আমাদের নাগরিক যে দুবার করে প্রতিদ্বন্দ্বিতা করে নিয়েছে ভোটে, আমি তার ডাক করছি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলে উনি নাকি আইএনসি এআই ক্রিয়েটেড, মানে আইএনএ টুপি পরে উনি নেতাজির সঙ্গে, আজকে সেই নেতাজির পরিবারের নাম আসছে না। আজকে অমর্ত্য সেনকে বহিরাগত বলে দিচ্ছে এই দুই ঘুষপেটিয়া মোদি আর অমিত শাহ। দেখুন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে ওরা কিছু না, ওরা কি করতে চাইছে, এই নামগুলো নেবে, পরবর্তী খসড়া তালিকা যেটা বেরোবে তাতে আরো অনেক নাম পাবে না। ওরা ভোটটা জিততে চাইছে। এই দিদি মোদির আতাত আমরা জানি, নইলে ইডির মতো একটা সংস্থা আসলো আর ঘুগনির রেসিপি ওই কালীঘাটের কালনাগিনী, সরি চোরের রানী, যেই হোক আপনি বলুন, যে চলে গেল। ওই ভানুর একটা সিনেমা মনে পড়ে আপনাদের, যে ওই পিসি গোয়েন্দার ভাইপো অ্যাসিস্ট্যান্ট, এটা বাংলার অবস্থা এখন। তাই এই গোয়েন্দার অ্যাসিস্ট্যান্টের গল্পটা মানুষ বোঝে। ঠিক আছে, আমরা এক চোরের এগেইনস্টে এসেছি, এখানে তো বিজেপি আরএসএস এর ধর্ণা দিচ্ছি, তো কেন পুলিশ কি করছে ওরা? কারণ জানে, চোরের রানী জানে যে আমি তো অলরেডি একটা চোর, আর গোড়ায় গন্ডগোল করে গেছে, আমাকে তো কিছু করতে পারেনি। তো চোরে চোরে মাসতে তো ভাই, আমরা এক চোরের বিরুদ্ধে এসেছি, অন্য চোর শটাং হয়ে আমাদেরকে আটকানোর জন্য লেগে গেছে। দিস ইজ দ্য থিং।